আর একটি বক্তব্য হলেন হজরত যদি দেন তাহলে এই অঞ্চলের জনগণ তীব্র প্রতিবাদ এবং নিন্দা উদ্যোগে আপনাদেরকে প্রতিহত করবে। সবাইকে আগামী দিনে আমি লোকসভার নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকা আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা রাস্তাটা পরিষ্কার রাখেন, রাস্তাটা পরিষ্কার রাখেন। প্রিয় নেতৃবৃন্দ, সবাই বক্তব্য শেষ করবেন। আকাশের অবস্থা ভালো না, যখন তখন আবার বৃষ্টি আসতে পারে। সংক্ষেপে বক্তব্য দিবেন। এ পর্যায়ে আজকে যেহেতু মানববন্ধন নাগরিক সমাজের পক্ষ থেকে কোনো রাজনৈতিক প্রোটোকল এখানে মেনশন করা হচ্ছে না, নাগরিক সমাজের নেতৃবৃন্দ যে যখন আসেন তখনই সে বক্তব্য দিবেন। এ পর্যায়ে বক্তব্য আজকের এই মানববন্ধনে সম্মতি প্রকাশ করার জন্য এসছেন জাতীয়বাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি রবিন খান। তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মুস্তফা জামান ভাই, মিষ্টি ভাবি, এসএম জাহাঙ্গীর ভাই সহ সকল স্থানীয় নেতৃবৃন্দ। আসলে আমি বলতে চাই, গতকাল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পক্ষ থেকে আমরা একটি মানববন্ধন কর্মসূচি দিয়েছিলাম। সেখানে হাজারের মতো কর্মী বাহিনী উপস্থিত হয়েছিল। মিডিয়া ভাইদেরকে উদ্দেশ্য করে অনুরোধ করে বলবো, আপনারা তার আগের দিন এনসিপির মিথ্যা একটি প্রতিবাদ সমাবেশে যেভাবে 30-40 জন লোককে 150 সাংবাদিক ঘিরে ধরেছিলেন, গতকালকে ছাত্র সমাজের উপস্থিতির বেশিরভাগ উপস্থিতির প্রোগ্রামকে আপনারা অ্যাভয়েড করেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো, সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ খবর আপনারা প্রচার করবেন। কোন মিডিয়া ট্রাইলিং এর মাধ্যমে একটি ছাত্র প্রতিনিধি যারা আমরা আমাদের বিএনপি তো আমাদের মুরব্বী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং নতুন গঠিত এই এনসিপির যে সংগঠন, আপনারা একটু চিন্তা করে দেখবেন, তারা ছাত্র প্রতিনিধিত্ব করেছে। আমরাও হাজার হাজার স্টুডেন্টের ছাত্রের প্রতিনিধিত্ব করি। তারা আমাদের সমকক্ষ, তারা বিএনপির সমকক্ষ কখনোই নয়। সেদিনের ঘটনায় আমার ছাত্র দলের একজন কর্মী সুমন, তার বাসার নিচে তার সামনে তার মাকে আহত করা হয়েছে। অতএব আমি আমার মূল দলের নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখবো, আমার সেই সহযোদ্ধার মার প্রতি যে হামলা হয়েছে সেই বিরুদ্ধে আপনারা পদক্ষেপ দিবেন। আর এনসিপির সহযোদ্ধা ভাইদের বলবো, যারা ছাত্রলীগকে নিয়ে, যারা শুধু এনসিপি নয়, যারা যে কোনো গুপ্ত সংগঠনই হোক, ছাত্রলীগকে নিয়ে যারা রাজপথে চলার চেষ্টা করবে, তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম আমাদের আওতাধীন সমস্ত জায়গায় প্রতিহত করব এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, অত্যন্ত পরিশ্রমী নেতা, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মাহবুব আলম মন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সচেতন নাগরিকের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভা এবং রেলি মানববন্ধনের সংগ্রামী নেতৃবৃন্দ, আমি শুধু একটি কথাই বলবো, আমার রাজনীতির জীবনে আমিরুল হকের মতো একজন সৎ, নির্ভীক, পরিশ্রমী এবং কর্মী বান্ধব নেতা দেখি নাই। তারপরও আমাদের এই সৎ, নির্ভীক, পরিশ্রমী নেতার বিরুদ্ধে যারা মিথ্যাচার করেছেন, পল্লবী থানার পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা প্রকৃত ঘটনাকে উদ্ঘাটন করবেন এবং আমার নেতার নামে এবং আমাদের নেতাকর্মীর নামে যে মিথ্যা অপপ্রচার হচ্ছে তার সঠিক তথ্যগুলো আপনারা তুলে ধরবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে, এবং আমিরুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্র নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আহমদউদ্দিনকে বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ, মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব হাজী মুস্তফা জামান সাহেব এবং অন্যতম যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন এবং মিষ্টি আপা সহ মহানগর উত্তরের বিএনপি নেতৃবৃন্দ, আমরা সকলের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য
দীর্ঘায়িত করার অবস্থা আছে, আমাদের সিনিয়র নেতারা বক্তব্য দিবেন। আপনারা